আরে কাশেম ভাই আপনি এত পেঁয়াজ নিয়ে দাঁড়ায় আছেন ভাই এই পেঁয়াজ নাকি কাটতে মা বোনেরা চোখের পানি পড়ে যায়। হ্যাঁ, অনেকে টেনশন করে এত পেঁয়াজ আমি কাটতে পারবো না। না, কারণ বিভিন্ন সময় আমাদের বেশি যখন রেসিপি তৈরি করা পেঁয়াজ লাগে, আর আচ্ছা। পেঁয়াজ কাটতে কিন্তু চোখের একটা যন্ত্রণা আছে, কারণ কি চোখে পানি পড়ে। আচ্ছা, কারণ চোখ যখন জ্বলে তখন আমি যদি কাটি, আমার পাশে যদি কেউ থাকে তাদেরও চোখ জ্বলে। এটা তো হয়, এটা তো হয়। হ্যাঁ। আর এই পেঁয়াজ দেখেন এখানে 1.5 কেজি পেঁয়াজ আছে। আচ্ছা, এটা কাটতে তো বডিতে মিনিমাম সময় লাগবে 20 মিনিট। ভাই আমার যদি সময় যদি 20 মিনিট লাগে তাহলে এইটা কেন? এই মেশিন কেন? আচ্ছা, এই মেশিন কাজ করবে রোবটের মতনই। কতক্ষণে হবে ভাই আমার লাগবে অনলি 1 মিনিট। অনলি 1 মিনিট। 20 মিনিটের কাজ 1 মিনিটে? 1 মিনিট কিভাবে সম্ভব এটা? আমি দেখাই ভাই, আমি কথা বলবো না, দেখাই। এই যে মেশিনটা, এই মেশিনটা আমরা দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। আচ্ছা, এই যে দিতে দেরি, বিসমিল্লাহ। এই দেখেন দিতে দেরি, কাজ হতে দেরি হবে না। এই যে দিতে দেরি, এই যে দেখেন, এই দেখেন দিলাম আর কাজ হচ্ছে। দেখেন দিলাম, হ্যাঁ ভাই দেখেন। আমি বলবো না ভাই এটার কাজটা কি সেটা দেখেন। এই যে পেঁয়াজ, আচ্ছা, কাটতে নাকি 20 মিনিট লাগবে, আমি 1 মিনিটে কাটবো ইনশাআল্লাহ। এই যে দেখেন, আচ্ছা, এই যে দেখেন, এই যে দিয়ে দিলাম। কিভাবে দিই জানেন? দেখছেন সবগুলো হয়ে গেল, সব হয়ে গেল। এই যে শেষ। আমার জায়গা নেই আর, জায়গা নেই, এই তো ভরে গেছে গা, একদম হাউসফুল, একদম হাউসফুল। কাটছেন ঠিক মতো ভাই? দেখাবো তো আমরা, কাটছে কিনা আমরা দেখাবো। এই দেখেন, ও রে চমৎকার। দেখেন, এই দেখেন, এটাকে খুলবে মানে কি অবস্থা, কষ্টের দিন শেষ। কোনো কষ্ট নাই ভাই। এই যে ঘন্টার পর ঘন্টা লাগবে না। এই দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন কিভাবে কাটলো। দেখেন, এই দেখেন কুচি কুচি কি সুন্দর। ভাই 1 মিনিট লাগে নাই ভাই, 1 মিনিট লাগে নাই। আপনি বলছেন আমাকে 1 মিনিট, আমি বলছি 1 মিনিট। দেখেন এই দেখেন পেঁয়াজের অবস্থা কি। এই পেঁয়াজ যদি আপনাকে আমি দিই, মানে আমার মা খালাদেরকে দিই, বোনদেরকে দিই, কতক্ষণ সময় লাগবে এই পেঁয়াজ কাটতে? দেখেন এখন এটা আমি বলবো না, যারা এই লাইভটা আমার মা বোনেরা দেখতেছে, হ্যাঁ, তারাই বলবেন যে এই 1.5 কেজি পেঁয়াজ জি বটিতে কাটতে জি আপনার কতক্ষণ সময় লাগতো? জি, এবং জি চোখের পানি ঝরতে ঝরতে শেষ। ভাই পেঁয়াজটা আমার সামনেই তো নাকি? হ্যাঁ, আমার চোখের সামনে আসেনি। দেখেন তো একটু পানি আছে কিনা চোখে? না, কারণ এইটা যে জিনিস নিয়ে আসছে আজকে, এই জিনিস দিয়ে চোখের জল তো দূরে থাক, চোখ জ্বলবেও না। আচ্ছা ভাই, এইটা তো মনে করেন যে রেগুলার পেঁয়াজ যেমনি কাটে, এটা কাটলাম, এটা কি যে কুচি কুচি হয়? একদম এই যে সুন্দর করে, এই যে জর্জরা একদম। দেখেন এই যে দেখেন, এই দেখেন আমি ফালাচ্ছি, দেখেন একদম জর্জরা। না না, এটা তো ঝরঝরা। আরেকটা আছে না, ওই যে ডিম ভাজি করার জন্য কুচি কুচি করে। এই যে দেখাবো, সেটাও আছে। এই যে দেখেন, ওইটাও হবে। এই যে দেখেন, এই যে গাজর, আজকে এই গাজর হবে, আলু হবে, এই করলা হবে। এটা মধ্যে তো বিচি আছে ভাই, বিচি সহ আজকে কেটে দেখা দেব ইনশাআল্লাহ। এটাও হবে ভাই। এটা ডিম দিয়ে কুচি কুচি ভাজিটা আমার সবচেয়ে প্রিয়। এটা হবে, এটাও হবে। জি, আচ্ছা, হবে না বলতে কথা থাকবে না, হবে না বলতে কোনো কথা থাকবে না। মানে এটার মধ্যে এটাও হবে? এটার মধ্যে না, আমরা এটার মধ্যে আজকে এই যে রোবট ব্লেন্ডার নিয়ে আসছি। এই ব্লেন্ডারে এই শক্ত হলুদ আপনার ধারণা আছে কত শক্ত এটা? ভাই এটার শক্ত ধারণা আছে, এটার ক্ষমতা আছে, এটাকে গুঁড়ো করে একদম পাউডার, ক্রিম পাউডার করে এই ব্লেন্ডার। আচ্ছা, তাহলে দেখবো আমরা সবই। হ্যাঁ, আস্ত গাছ সব হবে। আচ্ছা জি, এখন তাহলে কি করবো বলেন? এখন আমরা তাহলে আপনার কি পছন্দ, কি এটা কুচি কুচি গাজর এটা পছন্দ, তাই তো? ডিম দেখাই। হ্যাঁ, আচ্ছা, বিসমিল্লাহ। আস্তটাই দিয়ে দিব ভাই। আচ্ছা, এই যে দেখেন দিব, আর কিভাবে যায় দেখেন। দিতে দেরি, কাটতে দেরি না। কি অবস্থা! আচ্ছা, এই যে দিতে দেরি আর কাটতে দেরি হবে না। দেখেন এই যে দেখেন, এই যে দিলাম আর সুন্দর মতো কেটে গেল। এই দেখেন, আস্তে আস্তে প্রেসার দিলেই হয়ে যায় ভাই। প্রেসার এখানে দিবেন আর এটা অটো নিয়ে কেটে নিবে। এখন দেখি এটা কিভাবে কাটলো, এটা কিভাবে কাটলো। ও দেখেন কতটা সুন্দর। দেখেন ভাই, আসলে আমি কিছু বলবো না, দর্শক যারা লাইভটা দেখতেছেন তারাই বলবেন যে এটা আপনার বটিতে কাটতে অ্যাকুরেট এরকম হইতো কিনা, অথবা এত অল্প সময়ে আপনি করতে পারতেন কিনা। আচ্ছা দেখেন, একটু ঢালেন, একটু ঢেলে দিব। এই যে দেখেন। আচ্ছা দেখেন, এই যে একদম ডিম দিয়ে ভাজি খাবেন। এটা কিন্তু আপনার 4-5টা ডিম দিয়ে এখন ভাজি করে ফেলবেন। জি, 2 প্লেট ভাত খাবেন ইনশাআল্লাহ। মানে এটা দিয়ে কাজ করলে আসলে আমাদের যে অনেক সময় আমরা যদি কোনো ভাজি করতে চাই, করতে বলি, অনেকে কাটা কুটার জন্য সমস্যার জন্য আপনারা সেই ভাজিটা খেতে চান না। আচ্ছা, ঠিক আছে। তো এখন আছে, যদি আপনার বাসায় এই ধরনের একটা মেশিন থাকে, আশা করি আপনার কোনো জিনিস করতে বা অলসতা লাগবে না। আচ্ছা জি, এই গাজরটা করি ভাই, গাজর দিয়ে আর আলু ভাজি। জি, এটাও কিন্তু অনেক মজা। এটা অনেক মজা, তাই তো? হ্যাঁ, এটা সকালের রুটির জন্য পারফেক্ট হয়, তাই তো? পারফেক্ট হয়। আচ্ছা ঠিক আছে। আমরা মনে করেন যে ভাবিরা আপারা মনে করেন ব্রেকফাস্ট তৈরি করতেই অফিসের টাইম নাই, এরকম হয়। আজকে এরকম কিছু না। এই যে আপনি গুনবেন কয় সেকেন্ড লাগে। আমরা এই যে এখান থেকে এই যে গাজরগুলো, আমরা গাজর এবং আলু মিশ্রণে ভাজিটা করব। এই যে বিসমিল্লাহ, এই দেখেন ধীরে ধীরে হয়ে যাচ্ছে। এই যে দেখেন, আচ্ছা
এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। এই দেখেন দুইটা গাজর করে ফেললেন, দুইটা গাজর করে ফেললাম, দেখেন এটা কি ভাজি হয়েছে? ভাজি হয়েছে, দেখেন ও এই যে মাথায় নষ্ট, দিলাম আর হয়ে গেল, দিলেন আর হয়ে গেল, দিলাম আর হয়ে গেল। এই যে দেখেন, এই যে কিরকম ঝরঝরা ভাজি, কতটা চমৎকার সুন্দর, দেখেন একটা ঝরঝরে হয়ে গেছে, একদম সুন্দর ঝরঝরা ভাজি হলো। এত চিকন হয়েছে দেখেন, একদম চিকন, সব এক সাইজ, একটা একটা করে গুনতে পারবেন ভাই। আচ্ছা আচ্ছা, না আসলে কিন্তু কতটা চমৎকার হয়েছে দেখেন। ওয়াও, আলু ভাজিটা করে ফেলি। হ্যাঁ, আলু ভাজিটা করে ফেলবো ইনশাআল্লাহ। দেখেন এক মেশিনে সব, এক মেশিনে সব। আচ্ছা আচ্ছা, আমরা এই মেশিনও করে দেখাবো, আমাদের দুইটা কালার। তো তাহলে দর্শকদের কাছে একটা আইডিয়া নেই, আচ্ছা দর্শকদের কাছে জানতে চাইবো যে এই একটা মেশিন জি কত টাকা দাম হলে জি আপনারা পছন্দ করবেন? অবশ্যই কত টাকা দাম হলে আপনাদের মনে হবে যে না দামটা ঠিক আছে? ঠিক আছে, একটু কমেন্ট করে আমাদের জানান। হ্যাঁ, একটু কমেন্ট করে জানান। ওকে, আমরা একটু আলু ভাজি করব। আলু ভাজিটা হয়ে যাবে এখন। দেখেন এই যে আলু নিলাম, হ্যাঁ এটাতে করব। এই যে আলুটা নিলাম, দিব আর হবে, দিব আর হবে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে যদি শেষ হয়ে যায় একটু হালকা চাপ দিবেন, একটু চাপ দিবেন, একটু চাপ দিবেন, একদম ভাজিটা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। এই যে এই দেখেন কতটা চমৎকার, এই দেখেন কি সুন্দর করে ভাজিটা হবে এখন। এই দেখেন 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 দেখেন। আচ্ছা আমি একটু উঠাই ভাই। যে উঠান ভাই। দেখেন এই যে একেবারে একটা একটা আলু ভাজি দেখেন। ওরে আচ্ছা, এখানে ঢালেন। এই যে ঢেলে দিলাম। এই যে দেখেন কি সুন্দর ভাজিটা হইছে, দেখেন কতটা অল্প সময়ে হয়ে গেল। একদম আপনারা খালি দিবেন আর হয়ে যাবে, মানে আপনার ভাজি করতে আচ্ছা আপনার যে ঝামেলাটা। এখন এই যে দেখেন এটা আলু ভাজি দিয়া আর হলো গাজর ভাজি দিয়া একটু সকালের পরোটা খাবো, সকালের পরোটা খেয়ে ফেলেন, নাস্তা খাবো, একেবারে স্বাস্থ্যসম্মত খাবার। স্বাস্থ্যসম্মত, যে না খাবে সেও খেতে চাবে, খেতেই চাবে। জিনিসটা যখন সলিড ভাবে কাটা হয়, ভাজিটা যখন অ্যাকুরেট হয়, তখন যে কেউ এটা খাইতে চায়। আচ্ছা, সাভার থেকে আছেন আমাদের সাথে হলো জসিমউদ্দিন জি, উনি বলছেন এই মেশিনটার দাম হতে পারে ৫৫৫০ টাকা জি। আর রেহানা আছেন আমাদের সাথে খুলনা থেকে, উনি বলছেন এটার দাম হতে পারে ৬২০০ টাকা। আর হচ্ছে রকি আছেন টাঙ্গাইল থেকে, উনি বলছেন যদি ৪৫৫০ টাকা হয় তাহলে আমি একটা নিতে চাই জি। আচ্ছা দেখেন এখনো কিন্তু কাজ বাকি হে, অনেক কাজ বাকি, অনেক কাজ কিন্তু বাকি। এখনই বলতেছেন যে নিতে চাই, আর সম্পূর্ণ কাজ দেখলে আপনারা কি বলবেন? অবশ্যই আপনারা সবাই সাথে থাকেন, কষ্ট করে আপনারা ভাই আজকে আমরা যদি যারা আমাদের এই লাইভটা পছন্দ হয়ে থাকে, প্রোডাক্টটা পছন্দ হয়ে থাকে, আমরা একটা জিনিস গিফট করব। হ্যাঁ, শেয়ার করলে আচ্ছা, যে সর্বোচ্চ শেয়ার করবে আমাকে পাখাটা দাও, গরমের একটা আরামের জিনিস দিব ভাই। ওকে, যেটা সলিড জিনিস, আচ্ছা কোনো ভেজাল নাই, ভেজাল নাই। এই যে যারা সর্বোচ্চ শেয়ার করবে, ধর্মিয়া কারেন্ট গেলে চলবে না তো, এটা কারেন্ট গেলেই তো চলবে, মানে রিচার্জেবল এসি ডিসি দুইটাই চলবে। আচ্ছা আচ্ছা, এটা নিয়ামা ব্র্যান্ডের। এটা কি ফ্রি? এটা ফ্রি থাকবে, তিনজনে তিনটা পাবে, সর্বোচ্চ শেয়ার। আজকের এই লাইভটা যারা সবচেয়ে বেশি শেয়ার করবে তাহলে একটা কমেন্টকারী দেন, দাম বলতে পারলে দিয়ে দেন। আচ্ছা, কমেন্টকারীকেও দিব। হ্যাঁ দেন, ঠিক আছে, কমেন্টকারীর জন্য একটা, তারাও তো কষ্ট করবে। হ্যাঁ, তারাও তো কষ্ট করবে। আপনারা যদি আমার দাম বলার আগে এটার দামটা বলতে পারেন, তাদের জন্য একটা পাবেন। একটা, তবে সবাইকে তো দেওয়া পসিবল না জি। আপনারা যারা কমেন্ট করবেন তাদের মধ্যে লটারি করে হ্যাঁ একজনকে দেওয়া হবে। আচ্ছা, যারা পাবেন একজন পাবেন, ঠিক আছে। তবে আপনারা কমেন্টে বলবেন যে এই মেশিনটার দাম কত হতে পারে, সঠিক দাম বলতে পারলে পুরস্কারটা কিন্তু পেয়ে যাচ্ছেন। অবশ্যই আপনিও হতে পারেন ভাগ্যবান ব্যক্তি জি। আচ্ছা, তামিম ইকবাল বলছে ৪৫০০ টাকা হতে পারে। সিরাজ ভাই আছেন আমাদের সাথে হচ্ছে নিউ মার্কেট থেকে, উনি বলছে এটার দাম হতে পারে ৪৬৫০ টাকা। সাদিয়া আক্তার বলছেন যে আমি নিতে চাই ভাই, আসলেই তো ভালো জিনিস জি। আচ্ছা, আসলেই ভালো জিনিস, আমরা লাইভে দেখাচ্ছি, এটা কোনো ভিডিও না। আপনারা এখানে কাট সিটের কোনো অপশন নাই। ওকে, আমরা এখানে এখন কি করব ভাই, করলা ভাজি করব। আর হচ্ছে শেষের দিকে একটা কিন্তু দর্শক চমক আছে জি, এই আস্ত হলুদ জি, এটা হচ্ছে মেলে করতে হয়, এটা কিন্তু এই রোবট ব্লেন্ডারে হবে, এইটাই করে দেখাবো আজকে। আচ্ছা, এই শুকনা হলুদ একটু জাস্ট আমার দর্শকদেরকে একটু দেখাবেন ভাই, আওয়াজটা কেমন, এই হলুদ আনামন কোনো ভাঙচুর নাই, ঠিক আছে, এইটা আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। আর এখান থেকে এই যে করলাটা আছে না রাসেল ভাই, বিচি সয় অনেকে মাঝখান দিয়ে ফাড়ে, তারপরে দেন কাটে, কুচি কুচি করে। আজকে আমরা যদি আস্ত, অনেক সময় ভালো রেস্টুরেন্টে গেলে আমরা দেখি একদম গোল গোল করে খুব সুন্দর করলাটা ভাজি করে দেয়, চাকচাক থাকে, ভাজিটা খুব জোস লাগে। যখন তেলের উপরে সুন্দর একটা ভাজা হয়, করলা খেতে অনেক ভালো লাগে। অনেক যারা অনেকে তিতার জন্য খায় না, ওই তেতোটা লাগবে না ভাই, এই তেতোটা লাগবে না। এই দেখেন এখানে আরেকটা জিনিস, আমরা মেশিনটা চালানোটা শিখে দেবো একটু ভাই। কিন্তু ভাই এই করলার মধ্যে তো বিচি আছে, বিচি সহ কাটবে 100% কেটে দেখাবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা রিদওয়ান হোসেন ভাই বলতেছে আমি যদি এটা নিতে চাই তাহলে কিভাবে যোগাযোগ করব? ভাই এই যে নাম্বার দেখেন, এর আমরা অর্ডার নেওয়া হচ্ছে, এই যে 3টা নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে অথবা মোবাইলের ডেসক্রিপশনে দেওয়া আছে, এই 3টা নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ এবং নগদ বিকাশের সবকিছু দেওয়া আছে।
আপনারা আমাদেরকে যদি অর্ডার করতে চান এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা প্রোডাক্টটা আমার কাছ থেকে সারা বাংলাদেশের 64 জেলায় নিতে পারবেন। ওকে, আমরা মেশিনের ব্যবহারটা পরে দেখাবো, ব্যবহারটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। আমরা হচ্ছে করলাটা করে দেখাবো ইনশাআল্লাহ। এই যে দেখেন, এই যে মেশিনটা স্টার্ট দিলাম, এই দেখেন মেশিনটা স্টার্ট দিলাম, সুন্দরভাবে মেশিনটাকে আমরা এই যে কেটে দিব। এই যে দেখেন একটা কিন্তু শেষ, একটা কিন্তু শেষ, এই যে দেখেন একটা কিন্তু অলরেডি শেষ, দুইটাই শেষ। আচ্ছা, দুইটাই শেষ। এই যে আমরা দেখাই করলাটা কিন্তু কেটে গেছে, করলাটা আসলে ভালো কাটা হয়েছে কিনা আমরা একটু দেখবো। রে দেখেন ভাই, দেখেন তো আর কিছু লাগবে? এই ধরনের একটা মেশিন আসলে কেন নেবেন না? দেখেন মেশিনটাকে একটু ঘুরান দিলাম, মেশিনটা খুলে গেল। আচ্ছা, আপনাদের নিতেই হবে। হ্যাঁ, এখন আসেন এখানে, এই যে আমরা করলাটা ফালাই, এই দেখেন কিভাবে কাটলো। আচ্ছা, দেখেন এই মেশিনটা আপনার করলার বিচি ছিল না ভাই, কোথায় গেছে? কোনো বিচি নাই, কোনো বিচি নাই, আছে আলাদা হয়ে গেছে। দেখেন একদম গুনতে পারবেন ভাই, এই যে বিচি সব কেটে একদম সব সুন্দর করে দেখেন। এই যে ভালো একটা ধরেন যে হোটেলে প্রচুর পরিমাণে মানে খানা দানা হয়, হ্যাঁ, আমরা আশেপাশে কিন্তু অনেক হোটেল দেখি, রেস্টুরেন্ট দেখি, ওইখানে প্রচুর পরিমাণে প্রতিদিনই সবজি কাটতে হয়, এবং পেঁয়াজ কাটতে হয়। আচ্ছা, এই ধরনের জায়গায় কিন্তু এই মেশিনটা পারফেক্ট হবে। যারা আসলে হোটেল ব্যবসায়ী আছেন এবং বাসা বাড়িতে সবাই প্রতিদিন সবজি খান, তারা একটু আমাদের জানান। দেখেন এবং হচ্ছে বিভিন্ন এতিমখানা, হ্যাঁ, তারপরে হচ্ছে বোর্ডিং, মহিলা হোস্টেল, আর পুরুষ হোস্টেল, বিভিন্ন জায়গায় যেখানে দেখেন প্রতিদিনই একটা কাজের বুয়া রাখবেন, বলবো ধুর এতগুলা প্রতিদিন কাটতে হইলে মনে করেন যে কাটতে হইলে আমার বেতন বাড়াইতে হবে। ভাই, এরকম যদি আমরা জাস্ট কলাটা কাটি, কত সুন্দর দেখেন আমার আঙ্গুলের অবস্থা থাকবে, যারা মনে করেন পাতলা হয়েছে দেখেন। হ্যাঁ, যারা মনে করেন 15 বছর 20 বছরের সংসারের মানে সংসার করার অভিজ্ঞতা আছে, তারাও এভাবে একই সমান স্লাইস করে আমাকে দিতে পারবে, কাটতে পারবে ভাই। কারণ কি সংসার করার অভিজ্ঞতা আছে, তারা কাটতে পারবে। আপনার সময় লাগবে, অনেক সময় লাগবে, এবং হচ্ছে একটা হয়তো পাতলা হবে, একটা হয়তো মোটা হবে। অবশ্যই ওইটাই বলছি, মেশিনটা দিয়ে দেখেন একই টাইপ একই সমান একটা পিস 19 থেকে 20 হবে না, 20 হবে না, একদম অ্যাকুরেট। রাইট। তাহলে আমরা ভাই আরেকটা কাজ আমি আমার মাথায় আসলো। জি ভাইয়া, এটা তো আলু তো একটা ভাজি করলাম। আচ্ছা, আলু ভাজি একটা করছি, তাই না? করলাম। এখন এইটা যেহেতু আপনার স্লাইস হইছে, তার মানে আপনার আলু দিয়ে কিন্তু চিপস হবে। অবশ্যই চিপস হবে, ইয়েস, হবে না? 100% হবে। আচ্ছা, আর এই যে এবার আমি ব্যবহারটা শিখিয়ে দিব, আলু চিপসটা করব। এই যে আমরা এটাকে ফার্স্ট টাইম এটাকে খুললাম, ঢেলে দিলাম। ওকে, এইখানে আবার বসাই নিলাম, এই যে লক হয়ে গেল। অনেকে ভাই জিনিস কেনার পরে আবার বলে ভাই আমি তো এটা চালাতে পারি না। আপনি শিখে নেন ভাই। আচ্ছা, আমার ভিডিওটা আপনার টাইমলাইনে রেখে দেন, আপনার মতন আপনি দেখে, এই যে আমরা রিভিউটা দিচ্ছি কষ্ট করে, কেন এটা তো আমরা ডাইরেক্টলি এখানে দেখা যেত প্রোডাক্টটা আপনি নিতে পারবেন, কিন্তু আপনি দেখে নিলেন, এখন চালাতে পারলেন না। সেই জন্য এই যে কাজগুলো করে দেখানোর উদ্দেশ্যটা হলো, আপনারা সময় নিয়ে আমাদের দেখতেছেন, আমরা যেই চ্যানেলটা রেগুলারলি অ্যাড করি সেই চ্যানেলটা কিন্তু আমরা অ্যাড দিচ্ছি। পপি হাসান বলতেছে যে নষ্ট হয়ে যাবে না তো আবার? না ভাই, এটা ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টি আছে, সবকিছু আমরা বিস্তারিত জানাবো, সব বলবো। আচ্ছা, তার আগে মেশিনটা সেটআপ করলাম। এই যে এখান থেকে এটা গার্ডটা বসাই দিলাম, এই যে বসাই দিলাম, এই যে বসে গেল। তারপরে দেন এখান থেকে একটু হালকা কার্ভ নিব, এই যে নিয়ে গেলে এটা লক হয়ে গেল। লক না হলে কিন্তু চলবে না, ইজি লক। লক হওয়ার পরে আরেকটা লক আছে, এই যে যখন আমরা মেশিনটা স্পিড বেশি, এটা 1000 ওয়াটের, মানে দেওয়া মাত্র কিন্তু শেষ। আচ্ছা, আমার কিন্তু ধরে রাখতে হয়নি। আরিয়ান খান বলতেছে সৌদি আরব থেকে দেখছি। আচ্ছা, আমার বাসার জন্য একটা দরকার। এই যে আমরা আলুটা দিয়ে দিলাম, এটাকে আমরা কি করব? চিপস, ইয়েস। এখন আসেন, বিসমিল্লাহ। এই যে চিপস একটা শেষ, আরেকটা দিলাম, এই যে দেখেন, আরেকটা দিলাম। আচ্ছা, এই যে দেখেন দেওয়ার আগে শেষ, এই যে আরেকটা দিলাম, দিব আর শেষ হয়ে যাবে ভাই। এই যে শেষ, আরেকটা দিই। হ্যাঁ, আচ্ছা, আমার ভিউয়ার্সরা আছে, দেখতে থাকুক। এটা কিন্তু চিপস হচ্ছে, এই যে দিলাম আর শেষ। আচ্ছা, এটা কিন্তু স্পিড পাওয়ারটা দুইটা আছে একটা মেশিনে। দেখেন এখন কত কাজ, অনেক কাজ। এই যে দেখেন, আমরা একটু চিপসটা দেখাই, অনেক সময় আমাদের কাছে ভেবি আছে। আচ্ছা, ইসলাম খান বলতেছে আপনাদের শোরুমটা কোথায়? আচ্ছা, আমরা দেখাবো সবই। আচ্ছা, এখানে দেখাই আগে, আমার হাতে দেন তো ভাই একটু। এই যে লন ভাই, দেখেন আপনারা, মানে এগুলা যদি এখন একটু আপনার ঘরে সোনামণি আছে, হালকা একটু সিদ্ধ করেন, হ্যাঁ, সিদ্ধ করে রোদে শুকান এবং তেলে যদি ভেজে খান, দেখেন এই যে এটা কিন্তু সব এই যে দেখেন চিপস হয়ে গেছে। এই যে একবার একটা গলতে পারবেন ভাই, এই যে এগুলো দেখেন গলতে পারবেন, পাতলা, ঠিক আছে, একদম পাতলা। এরকম চিপসগুলো কিন্তু আমরা ওই যে বিভিন্ন বাসে বিক্রি করে, এগুলো আমরা কিনে খাই ভাই। আমরা অনেকে বাসা করতে চাই, অনেক সময় আমরা কাটতে পারি না, দেখা আমরা করতে পারি না। আচ্ছা, দেখেন আমরা কয় সেকেন্ড, মানে একটা দিলাম। আরেকটা আইডিয়া আসছে, জি, আপনার ভাবি মাঝে মাঝে কি করে, এইরকম আলু করে, হ্যাঁ, আলু দিয়ে আপনার ওই যে মাছ দিয়ে, ঠিক আছে, কষা। আচ্ছা, রসা ইয়ে করে রান্না করে নাকি? হ্যাঁ। তাহলে এই জিনিসটা দিয়ে আপনি চাইলে বহু রকম সবজি, ভাজি, তারপর স্লাইস আপনার যে করলাম, যেরকম ভাবে আসলে আপনি দেখাইলেন, যেরকম ভাবে আপনি দেখাইলেন,
এরকম আরো যদি মানুষের কাজ করতে করতে এই মেশিনে জি জি একটু এক্সপার্ট হয়ে যায় তারা কিন্তু আরো অনেক কিছু করতে পারবে। আচ্ছা ভাই, তাহলে তো এই যে আপনার সামনে কুরবানি এই কুরবানি ঈদে গরুর মাংস খাবে, পোলাও খাবে, বিরিয়ানি খাবে, ফিন্নি খাবে, প্রচুর পরিমাণে ভাই সালাদও লাগবে। সালাদ হবে? হ্যাঁ সালাদ হবে অবশ্যই। এই যে আপনি কুচি করলাম এরকম সালাদ করতে পারবেন, এরকম করে আপনি ইয়ে করলাম, এটা করেন তো সালাদ। এই যে সালাদ করব, ঠিক আছে। সালাদ কিন্তু ভাই দুই ধরনের হয় ভাই, সালাদ গোল হয়, এক ধরনের সালাদ কিন্তু এরকম হয়। এটাই কাঁচামরিচ সাথে দিয়ে দিলেন। কাঁচামরিচ ভাই এখানে যদি কাঁচামরিচ আপনি মোট করে ঢুকাই দেন, কাঁচামরিচটা সুন্দর কুচি হয়ে যাবে। আচ্ছা, কাঁচামরিচ রাখি নেই, রাখলে এটাও হবে। ওকে, ঠিক আছে। এই যে আমরা এখন গাজর দিয়ে দিলাম, এখানে দুইটা গাজর ধরে রাখলাম, দেখেন সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। ওকে, আমার লক লাগে নাই সম্ভবত, লক করেন। এই যে আচ্ছা, এই দেখছেন লক না লাগলে কিন্তু চলবে না। অনেক ভিউয়ার্সরা কিন্তু লাগানোর পরে এই কথাটাই বলে, ভাই আপনার মেশিনটাই তো চলে না। আচ্ছা, এই যে দেখেন দিলাম, এই দিলাম, শেষ। এখন কিন্তু এটা ওই যে চাক সালাদ এই যে দেখেন অবস্থা কি দেখেন ভাই। আচ্ছা, এই যে দেখেন চাক সালাদ, দেখেন মাত্র দিতে দেরি হইতে দেরি নাই, ঠিক আছে। কত সুন্দর হয়েছে সালাদগুলো। আমার কথা হলো ভাই, আমি করে দেখা দিচ্ছি, কারণ আমার ভিউয়ার্স যারা আছে বা আমাদের রেগুলার এই চ্যানেল থেকে যারা রিভিউগুলো দেখে, আমরা চেষ্টা করি এই প্রোডাক্টগুলো আপনাদেরকে করে দেখানোর জন্য। কেন এই প্রোডাক্টটা নিয়ে অনেকে ব্যবহার জানে না, প্রোডাক্টগুলো বাইরের। এই হোপমেন্স ব্র্যান্ডের যে প্রোডাক্টটা, এটা কিন্তু আপনার জার্মানি প্রোডাক্ট, জার্মানি ব্র্যান্ডের প্রোডাক্ট, ঠিক আছে। এই যে প্রোডাক্টটা দেখতেছেন, এগুলো বাজারে কিন্তু আপনারা প্রবাসে যারা থাকে, ইউরোপে যারা থাকে বা বাইরে যারা আছে, তারা কিন্তু দেখতেছে। মিস্টার আলী বলতেছে চট্টগ্রামে পাঠাতে কয়দিন লাগবে? চট্টগ্রাম পাঠাতে ভাই যদি সদরে হয়, আমরা 24 ঘন্টায় মাল পেয়ে যাবেন। 24 ঘন্টা মাল পেয়ে যাবেন। সুন্দরবন কুরিয়ার দিয়ে দিব, আজকে দিলে আমরা কালকে বিকাল নাগাদ পেয়ে যাবেন, বাসায় চলে যাবে। বাসায় ওখানে চলে যাবে। তাহলে ভাই এই যে এত কাজ করে দেখাইলেন, আসলে এই মেশিনে আরো অনেক কাজ করা যাবে, বাট হচ্ছে একটা লাইভে কিন্তু এত কিছু দেখানো পসিবল হয় না। তারপরে যতটুকু পারা গেছে দেখাইছি। এখন এই যে তুফানের কাজ দেখাবো ভাই। আরেকটা জিনিস আছে, আপনি করবেন ব্লেন্ডার না হলে কিন্তু মশলা হয় না। এখানে কিন্তু শুধু খালি এটা না ভাই, আরেকটু শেষ করে দিব। এখানে আরো কিছু আছে, এই যে দেখেন এটা দিয়ে কি কাজ, ড্র করার জন্য। আমি প্যাকেটটা একটু, মানে এই মেশিনে আটা ডো হবে? হ্যাঁ অবশ্যই। এই যে আমরা সিল প্যাকটা একটু ছিঁড়ে নিই। এই দেখেন একটা মেশিনে কত কাজ হয়। এই যে কাজগুলো দেখেন, এইগুলাতে এই সবগুলা ব্লেড আপনি পাবেন। আচ্ছা, এই মেশিনটায় এখানে ভাজি করলো, সবজি করলো, মানে সালাদ করলো, সবজি করলো, এখানে দেখেন বিভিন্ন রকম স্লাইস গুলো করলো। দেখেন এই যে আলু চিপস বলছিলাম, আলু চিপস, শশার সালাদ, এটা কুচি ভাজি। এটা কি ভাই? আটার ডো। এই দেখেন এটা দিয়ে আটাও ডো করতে পারবে। এই যে একটু একটা জিনিস দেখেন, এরকম একটা দেখেন এই যে ব্লেড পাবেন, এই ব্লেডের মাধ্যমে আটাও ডো করা যাবে। রাইট। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে অনেক কিছু আর করতে পারবেন, যেটা হচ্ছে এখানে পিজার যে জিনিসগুলো আপনি কিমা করতে পারবেন। আচ্ছা, কিমা কি দিয়ে করবেন? এই যে দেখেন ডাকাইতের মতন ব্লেড আছে 5টা এখানে। আচ্ছা, খুলে দেখেন, এই যে একটা খুলে রাখছি এখানে। খোলাটা কই? ওই যে খোলাটা লাও। আচ্ছা, খুলে রাখছি ভাই, একটা আমি দেখাচ্ছি। এটা দিয়ে কি করবে? এই যে দেখেন, এটা দিয়ে আপনার মাংস কিমা থেকে শুরু করে যাবতীয় সবগুলো আইটেম, মানে মাংস কিমা থেকে শুরু করে। আপনি কথা কইছেন খারাপ কোন নাই, হ্যাঁ একবারে ডাকাতের মতোই, একদম প্রচুর ধার ভাই। এই যে দেখেন, এই যে মাংস কিমা করবেন, এই যে এইভাবে কিন্তু মাংস কিমাটাও আপনি করতে পারবেন এটা দিয়ে। আর এটা ওয়াটটা কত জানেন? কারেন্ট বিল বেশি না ভাই, এটা কয় সেকেন্ড কাজ করলাম? অনেক কম। 1 মিনিটে আপনি 12 মিনিট ডেসক্রিপশনে লিখছেন, 12 মিনিট পুরো মনে করেন যে মেহমানদারি যদি করেন, 20-30 জন মানুষ আসে, এটা দিয়ে 12 মিনিটে সেই কাজ করতে পারবেন। আচ্ছা, তার মানে আপনারা দেখেন মাংসর কিমাটাও কিন্তু আপনি এই মেশিনেই করতে পারতেছেন। একটা হচ্ছে কিমা মেশিনের বাড়তি করে টাকা পয়সা লাগলো না। আবার দেখা যাচ্ছে আটা ডো মেশিন কিনা লাগলো না, যে আটা ডো মেশিন আছে। আচ্ছা, আবার দেখা যাচ্ছে সালাদ কাটার কেনা লাগলো না। আবার ফুড প্রসেসর কেনা লাগলো না। আচ্ছা জি ভাই, এর মধ্যে পেস্টও হবে নাকি? হ্যাঁ, এটাতে পেস্টও হবে। এই যে পেস্ট করে তো এখানে দেখাই দেওয়া হয়েছে, যে এখানে পেস্টের যে জিনিসটা এই যে দেখছেন বাটিতে, ওই যে যেমন পেঁয়াজ, আদা, রসুন, মানে ব্লেন্ডারের মতো পেস্ট হবে। ওকে জি। আচ্ছা, তার মানে দেখেন একটা ছোটখাটো একটা ব্লেন্ডারে কাজও করবে, অনেকগুলো কাজ। ওকে, তাহলে এটা দাম ধরে আমরা চলে আসবো। তার আগে আমি দর্শকদের কাছে বলবো, দেখেন আমি কিন্তু বলছিলাম যে এটার দাম যারা আইডিয়া করবেন, কিন্তু পরবর্তীতে ডিসিশন হলো কি, এটার দাম যারা কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু গিফট পাবেন। এই যে জিনিসটা আবার একটু দেখাই দিই, চার্জার ফ্যান। যারা আমার বলার আগে আমি মেশিনটার কাজ শেষ করার পরে দামটা বলবো, এখনো আপনারা কমেন্টস করে আমার কাছ থেকে একটা রিচার্জেবল গরমের আরাম ফ্যান নিতে পারবেন, নিয়ে নিতে পারবেন। শুধুমাত্র দাম বলেন। এমন হতে পারে ভাগ্যবান আপনি হতে পারেন, লটারিতে আপনার নামটা উঠে যেতে পারে। জি, এখন আসেন, এই যে বুলডোজার যে ব্লেন্ডারটা, এটা অতি চীনা পুরাতন, মানে এটা কিন্তু আমাদের এই ব্লেন্ডারটা কি সবাই রোবট বলে? হ্যাঁ, অন্য ব্লেন্ডারের সাথে এটা পার্থক্যটা কি? অনেক পার্থক্য আছে এখানে ভাই। দেখেন এটা কি স্টিল বুশ, স্টিল। ও আচ্ছা, এই যে স্টিল বুশ, মানে আগে ছিল হচ্ছে প্লাস্টিকের, আর এখন হচ্ছে স্টিলের। আচ্ছা, শুধু এটা না ভাই, এই যে আরেকটা রোবট দেখাইছি, এটা কিসের আপনি এটা বলবেন না? এটা কি? এই যে দেখেন, আরে আল্লাহ কি বলেন রাসেল ভাই, এটাও জানেন না? এটাও স্টিল বুশ।
আরে ভাই এটাও স্টিল বুশ? এটাও স্টিল বুশ, হ্যাঁ। এইটা আমরা সব খুলতে হবে, খুলে আমি এটাকে দেখাই দাও। এই যে দেখেন স্টিল বুশ। ও আচ্ছা, আগে ছিল প্লাস্টিক? আগে ছিল প্লাস্টিক। আচ্ছা, এটা কি মেশিনও কি ইয়ার স্টিল বুশ? স্টিল বুশে, হ্যাঁ। এইটাও আমরা খুলে দেখাচ্ছি, ভিউয়ার্সরা আমাদের ভিডিওগুলো যদি দেখে তাহলে বুঝতে পারবে। এই যে আমার হাতে পিস্তল হয়ে গেছে তো, এই দেখেন এটাও কিন্তু স্টিলের বুশ, মানে মোটর স্টিলের। হ্যাঁ। আবার এই যে নিচে যে এটা প্রত্যেকটার স্টিলের। আর এখানে কিন্তু দুইটা পার্থক্য আছে, আমি একটু দেখাই দেব ভিউয়ারদের কাজ দেখানোর আগে। হ্যাঁ। একটা আছে এই যে 2000, এটা হলো পুরাতন 2023 সালের মডেল, এটা আগের মডেলটা। আচ্ছা, এখানে কোনো কারিনা কোনো কাপড় চোপড়ের কোনো ছবি থাকবে না। আচ্ছা, এটাও কিন্তু 1600 ওয়াট। ওকে। বাজারে কিন্তু দুইটা মাল আছে, একটা দাম কম, একটা দাম বেশি। ও আচ্ছা, হ্যাঁ, আপনারা বুঝে নিতে হবে ভাই। ভিউতে আমরা কেন এটা দেখাই, আমি এই জন্য বলছি ভিডিওটা টাইমলাইনে রেখে। আচ্ছা, আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ, এই যে কারিনা আপা, এই যে কারিনা আপা, এটার দাম বেশি না এটার দাম বেশি? এটার দাম কম, এটার দাম বেশি। এটার দাম বেশি? এটার দাম বেশি। দৌড় মিয়া, এটা তো বেশি হওয়ারই কথা। অবশ্যই আপনি কারিনা আপার লগে নিবেন, আপনি দাম দিয়ে কিনবেন না। এটা প্রোডাক্টটা হলো জেনুইন প্রোডাক্ট, এই প্রোডাক্টটা হলো জেনুইন প্রোডাক্ট। আচ্ছা, কারণ এই প্রোডাক্টটার দাম বেশি থেকে বাজারে দেখবেন যে সবাই এখন এইটার লাইভ দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এটার দাম কিন্তু ছিল 7500। আচ্ছা, এটার দাম কিন্তু 6000 টাকা ভাই। 6000 টাকা, অনলি 6000 টাকা। আমাদের কাছ থেকে যদি কোনো ভিউয়ার্স নিতে চায় 1600 এর ব্লেন্ডারটা 6000 টাকা নিতে পারবে। ঠিক আছে, 6000 অনলি এটা নিতে পারবে। আর যারা কারিনা কাপড় চোপড় নিবে, ঠিক আছে, সেটাও আমরা দেখা দিচ্ছি। এই দেখেন, এটাও কিন্তু 1600 ওয়াট, এটাও কিন্তু 1600 ওয়াট। এখানে আসেন ভাইয়া, ওকে ওকে, এখানেও 1600 ওয়াট। ঠিক আছে, আচ্ছা, এই দেখেন 1600 ওয়াট এখানে লেখা আছে। হ্যাঁ, এই যে লেখা আছে 1600 ওয়াট। জি, আচ্ছা, একেবারে ব্লেন্ডারে লেখা। এবং এটা হলো দুইটাই কিন্তু কপার স্টিল, এবং দেখেন ডাবল বেয়ারিং মোটর। ডাবল, ও আচ্ছা, মানে বেয়ারিং আছে? বেয়ারিং আছে, আচ্ছা। এবং এটা 100% কপার। এখান থেকে দেখাও যায় ভাই, যদি একটু আমরা ফ্লো করি। প্যাকেটে আছে ভাই, প্যাকেটে আছে কপার 100%। আর এটা হলো মোটরটা ওয়েট হলো আপনার 1 গ্রাম, মানে যে ইয়াটা আছে আমরা প্যাকেটে দেখাই দিব অবশ্য ভাই। 2 হর্স পাওয়ার, 2 হর্স পাওয়ার, ইয়েস। এই দেখেন প্যাকেটের গায়ে কিন্তু দেওয়া আছে, দেখেন তামার তার। হ্যাঁ, 2 হর্স পাওয়ার। এই যে দেখেন এগুলো সবকিছু দেওয়া আছে। তো আসেন আমরা এটার একটু ইয়েগুলো দেখাই দিই, এটা কাজটা দেখাই। আচ্ছা, এইটা দেখেন, এই যে দেখি স্টিল বুশ ভাঙে কিনা। হ্যাঁ, আমরা এই জারটাকে খুললাম। এটার জারটা হলো দুইটা থাকবে কন্টেইনার। হ্যাঁ, দুইটা থাকার উদ্দেশ্য হলো একটা হলো বড় জার থাকবে, একটা থাকবে ছোট জার। এই যে দেখেন, এটা হলো বড় জার। ব্লেড কয়টা? ব্লেড হলো দুইটা, মানে কাজের পোলা 10টা, অকাজের 10টা না রেখে একটা রাখা ভালো। ওই পোলা বান মনে করেন 6টা থাকলে আর মারামারি হয় ভাই, বেশি হয়। কাজে যদি একটাই হয় ওইটা দিয়ে কাজ হয়, ওই একটা দুইটা থাকে, একটা দিয়ে কাজ হয়। এইখানে দেখেন যে আমরা হলুদগুলো রাখছি, আবার একটু দেখাই, এখানে কোনো ভাঙা হলুদ রাখি নাই। এই যে লাইভের ভিতরে ঢেলে দিলাম। আচ্ছা, এই যে ঢেলে দিলাম, এই দেখছেন ঢেলে দিলাম, কিছু রেখে দিলাম, দেখাবো। এখন কামের পোলা যদি আবার পোল্ট্রি মুরগি হয় তাহলে তো ভেঙে দেবে। না ভাইয়া, এইটা হলো রাইট। হ্যাঁ, কাজের পোলা কাজের মতন হইতে হবে, কাজের মতো হইতে হবে। এই যে দেখেন, আচ্ছা, এখন ব্লেডটা না ভাঙলে হয়, ইয়েস, রাইট। কারণ ভাই এটা কোম্পানি বলছে যে এই প্রোডাক্ট বাজারে ইউজ পরিমাণ বিক্রি হয়েছে। আচ্ছা, কারণ বাজারে খালি মানুষ চায় কম দামে। ভাই আপনি কম দামে চাই না, আমরা একটা ভালো প্রোডাক্ট চাই, ভালো জিনিস, একটা ভালো রিয়েল জিনিস চান। আচ্ছা, আমার কাছে আছে, নিতে পারবেন। ঠিক আছে, আসেন, বিসমিল্লাহ। ভাই দেখেন অবস্থা, কি অবস্থা। একদম মানে একবারে ছেড়ে দিলাম। এই যে আবার এটাকে চাইলে হাতে নিয়ে কাজ করতে পারবো। অসাধারণ। এই যে কোনো রিস্ক নাই। আচ্ছা, ঠিক আছে, এই দেখেন, মানে লক করা আছে, সব করা আছে ভাই। আচ্ছা, অবস্থা দেখছেন ব্লেন্ডারের? হ্যাঁ, এটা হলো অরিজিনাল যে। তবে ভাই না, আরেকটু চালাতে হবে, একটু চালাবো, আমরা একটু দেখবো মাঝখানে। হ্যাঁ, মাঝখানে কতটুক হয়েছে আমরা একটু দেখবো, কারণ আমরা কথা বলতেছি, কাজ করতেছি। আমার কথা হলো যে ভিউয়ার্সরা দেখুক যে ভালো একটা প্রোডাক্ট নিতে হলে কি লাগে। এই দেখেন, আচ্ছা, এই দেখেন যেই নাকি শক্ত হলুদ দিয়েছি ভাই, এই হলুদ যদি এরকম পিটাই এগুলা ভাঙতে পারবো না ভাই, এত শক্ত। এই হলুদ দিয়ে দিচ্ছে, কানা হলুদ। আচ্ছা, এটা পালস মারেন, পালস করে করা যায়। পালস করলাম, ছেড়ে দিলাম, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, পালস করলাম, ছেড়ে দিলাম, বন্ধ হয়ে যাবে। এরকম করেও করতে পারবেন, আবার 1 2 এই স্পিড দিয়েও করতে পারবেন। ওকে, ঠিক আছে। আপনি তো দেখেন অল্প ভাই, দেখেন কি অবস্থা। এই যে এবার দেখাই। হ্যাঁ, এটার যেই পরিমাণ মনে করেন যে কয়েলটা অস্থির ভাই।
এইবার দেখেন, এই দেখেন। তবে ঘটনা হয়েছে কি জানেন, হ্যাঁ, যদি আপনি এই সবগুলো একসাথে দিতাম তাহলে কিন্তু এত সময় লাগতো না। না, আপনি অল্প দিছেন। এই যে দেখেন, আরে ভাই অল্প দিছে, এইটাই তো আমরা এই যে কিভাবে দেখাবো, চোখে ধর, এই যে দেখেন। আচ্ছা, একদম সব উড়ে গেছে গাতে থেকে। ওকে, আছে এক ফোঁটাও ক্রিম বলের মতন। ঠিক আছে। আর এই যে দেখেন, আরে ভাই কি কর না করে গুড়া মোটা কিছু আছে? আরে না, ওরে এটার আবার আমরা কি করব, আপনার হলুদ গুলা আপনার কোথায় পড়ে আছে, এই দেখেন আমার হাত পুরাটা ঢুকে যায়। জি, কারণ আপনি যদি একটু ভরে দিতেন তাহলে মনে করেন যে আরো তাড়াতাড়ি হতো। ইয়েস, আমি কম দিছি কিছুটা দেখার জন্য। আবার এটাকে কি করব জানেন, এটাকে আমরা বাটা মশলা করব। মা খালার অনেক সময় বাটা মশলাটা খুব পছন্দ করে। লাইভ বড় হইতেছে ভাই, ভাই 1 সেকেন্ডের কি লাইভ ভাই, এটা কি বললেন? এই যে দিব আর হয়ে যাবে দেখেন। আচ্ছা, এই দেখেন, এই যে দেখেন দিব আর হয়ে যাবে। এটা হচ্ছে যে পাটাই যেরকম বাটে আমার মা চাচিরা, এই যে দেখেন। আচ্ছা, তবে পাটায় বাটা কিন্তু ভাই দারুণ কষ্ট। আর এই যে এখানে দেখেন কতক্ষণ লাগে, কতটুকু সময়ের ভিতরে আপনার হয়ে যাবে। এই যে দেখেন, এই যে দেখেন, এই দেখেন হালকা একটু পানি দিয়ে আর পানি লাগতো মনে হয়। আমরা পানি এখান থেকেও দিতে পারবো হালকা হালকা। দেখেন আমাদের মনে হয় হয়ে গেছে, আর লাগবে না ইনশাআল্লাহ। পাটায় বাটার মতো একবারে হয়ে গেছে। এই যে দেখেন, এই দেখেন একটু ঢালেন, এই যে দেখেন, এই দেখেন একেবারেই এখন আপনার 15 দিন চলে যাবে। এই দেখেন ভাই, এই দেখেন আর একটু পানি লাগতো এক ফোঁটা। এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন এই যে একেবারেই দেখেন কত সুন্দর হয়ে গেল। এটা কেন দিচ্ছি, কোথাও কি ইয়া আছে ভাই, একদম মিহি হয়ে গেছে। আচ্ছা, কোনো দলা নাই, একদম পুরো একদম দই হয়ে গেছে। চমৎকার হয়েছে ভাই। আচ্ছা, একদম দই হয়ে গেছে ভাই। এখানে দেখেন এখন আচ্ছা জগটা লাগান, দেখেন ছিল কি আমি একটু দেখাই। এই দেখেন আমরা কিন্তু দিছিলাম এইটা আস্ত হলো এইটার মতো শক্ত, মানে পাথরের মতো শক্ত। কোনো চিহ্ন আছে? আচ্ছা দেখেন ভেজাল কিন্তু ভাই আমরা নিজেদের দোষেই খাই। হ্যাঁ, কারণ কি এরকম ধরেন টাকা পয়সা ঠিকই আছে, জি, এখন এই যে 5-6 হাজার 7 হাজার 8 হাজার টাকার লেগা, জি, মানে দেখেন সারা জীবন আমরা ভেজাল কিনে খাচ্ছি। লাগবে না তো ভাই, এরকম একটা মেশিন সবার বাসায় থাকলে একেবারে মানে পিওর জিনিসটা করে খাওয়া যাচ্ছে। আচ্ছা, এখন ঘটনা হলো ভাই যে এখনো আমাদের সাথে মানে 800 মানুষ আছে। তাদের কাছে লাস্ট আমি জিজ্ঞেস করব, আপনাদের তো এটা নিয়ে কুইজ চলতেছে, আর এটা একটু বোনাস আপনারা বলেন, এই যে তুফান ব্লেন্ডার কাজটা দেখাইলাম, তো এটার দাম কত হতে পারে? আর মাত্র 1 মিনিট সময়, 1 মিনিট পরে আমরা সবগুলোর দাম বলে দিব। 1 মিনিটে বলে দিব। এই 1 মিনিটের মধ্যে ধারণা করেন যে এটার দাম কত হতে পারে। সাথে জগ থাকবে দুইটা। আচ্ছা, আর কথা বাড়াবো না, এখন বাড়াবো না, এটার দাম আমি বলে দিচ্ছি। আমাদের চলে আসে না, এর আগে দাম তো বলার জন্য 1 মিনিট সময় দিছি। আচ্ছা, এর মধ্যে জানি যে গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা লিখিত কত দিনে দিচ্ছেন? গ্যারান্টি ওয়ারেন্টি এটা দিব আমরা 5 বছরের ওয়ারেন্টি দিব, আর এটা দিব আমরা 3 বছরের ওয়ারেন্টি। এটা 1 বছর থাকবে মোটর গ্যারান্টি। আচ্ছা, ঠিক আছে। সাথে যেহেতু এটা পাওয়ারফুল মোটর, এগুলো আপনারা কমার্শিয়াল ইউজ করবেন। পাওয়ারফুল মোটর এখানেই লেখা আছে, আমার মুখের কথা বাদ সবকিছু বক্সে লেখা আছে। ওকে, যারা এটা নেবেন, আর যারা নাকি এটা নেবেন, আর একটা প্রোডাক্ট আমার কাছে রাখছিলাম, ওই প্রোডাক্টটা নাও তো। যারা ওইটা নেবেন আমরা ওইটার দামটাও বলে দিব। এই যে দেখেন দুইটা প্রোডাক্ট আমি পাশাপাশি রাখি। আচ্ছা, যারা এটা নেবেন অনলি মাত্র 6000 টাকা। আচ্ছা, একটা হলো আগের মডেল কারিনা আপার ছবি ছাড়া, আর একটা হলো সহ দুইটাই নিতে পারবেন। দুইটাই আছে। আচ্ছা, এখন গণনা হলো রেট বর্তমান বাজারে অ্যাডভান্স করতে হবে কত? 1000 টাকা মাত্র। যে কোনো প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো জেলায়, গ্রাম, আপনার বাড়িতে চলে যাবে। 1000 টাকা বিকাশ করে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন, আমরা প্রোডাক্ট আপনার ওখানে চলে যাবে। ঠিক আছে, বাসায় চলে যাবে। এটা দিবেন 6000 টাকা, 1000 টাকা বিকাশ করবেন। একবার সই একদম সই কোনো লড়চড় নাই ভাই। বাজারে সবচেয়ে আমি কম দিয়েছি কিনা আপনারা বিবেচনা করেন। এটা 6000 আসেন, এটা হলো বর্তমান বাজারে কিন্তু 7500 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, আমরা দিব মাত্র অনলি 6800 টাকা। 6800 টাকা। ডেলিভারি চার্জ ফ্রি দিব, ফ্রি দিয়ে দেন, একদম ফ্রি। আচ্ছা, তাহলে হলো জি 6800 টাকা। 6800 টাকা হলো ব্লেন্ডার, ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা, আর এটা হলো 6000, এর সাথে 200 টাকা অ্যাড হবে ডেলিভারি চার্জ। অ্যাড হবে। এখন ঘটনা হইছে এইটাই চলে আসি, এই মেশিন তো দুইটা কালার। দুইটা কালার, কিন্তু মেশিন তো সেম ভাই, সেম। আচ্ছা, এগুলো বাইরের থেকে আসে ভাই, যার যে কালারটা লাগবে, যারা আগে অর্ডার করবেন তার আগে কালার নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। মোহাম্মদ নজরুল ইসলাম বলতেছে, ভাই এই দুইটা জিনিস আমি নিতে চাই, জি, সিলেট কি দিতে পারবেন? সারা বাংলাদেশ দিতে পারবো ইনশাআল্লাহ।
দিতে পারবে। জি। আচ্ছা, অর্ডার করেন, লাইভটা শেষ হওয়ার পরে জি একদিন বা 2 দিনের ভেতরেই পেয়ে যাবেন, হাতে পেয়ে যাবে। এবার এটার দাম বলে দেন। এটার দাম যারা নেবেন, এটার দাম বর্তমান প্রাইস আছে আপনার 6000 টাকা, আমরা দেব একদমই ধামাকা রেটে দিব ভাই, আচ্ছা মাত্র 4450 টাকা। ও রে, মানে 4450 টাকা। দর্শকদের আইডিয়া আছে, যাদের কুইজটা বলতে বলছিলাম সবাই কিন্তু এরকমই বলছে। জি আলহামদুলিল্লাহ, সঠিক দাম যদি কেউ বলে থাকে তাদের মধ্যে লটারি করে একজন পাবেন একটা ফ্যান পাবেন, আর সর্বোচ্চ শেয়ারকারীও পাবে একটা ফ্যান। দুইটা ভাই, আচ্ছা 3টা তলে দেওয়া হয়ে গেল। আপনি তো আগেই বলছেন দুইটা। হ্যাঁ 2টা, তাহলে সর্বোচ্চ শেয়ার যারা করবেন 2টা পাবেন। এখন আরেকটা ঘটনা, জি দুইটা মেশিনের কাজ কিন্তু দুই রকম। এখন অনেকের সংসারে দুইটাই লাগবে। এখন দুইটা নিলে কোনো ডিসকাউন্ট আছে? আচ্ছা, দুইটা নিলে হ্যাঁ অবশ্যই কোরবানি উপলক্ষে আমরা একটা শর্ট করে বলে দিচ্ছি। যদি যারা আপনারা, এটা হলো কত, 4450 টাকা। এটা হলো যেটা আপনার কারিনা কাপড় চোপড়, সেটা হলো গিয়ে আপনার 6800 টাকা। এখন দুইটা যারা নেবেন, দুইটা একসঙ্গে, এটা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি নাই, দুইটা একসঙ্গে যারা নেবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকবে। আচ্ছা, ওই যে যারা ফ্রি যারা ছিল না, এখন ওইটাও ফ্রি হয়ে গেল। ওকে, দুইটা একসাথে নিলে ডিসকাউন্টটা আপনি পেয়ে গেলেন। ওকে, গ্যারান্টি ওয়ারেন্টি ঠিকমতো দিয়েন ভাই। হ্যাঁ অবশ্যই ভাই, ওয়ারেন্টি আপনার মেমোতে লেখা থাকবে, এটা হলো 3 বছর ওয়ারেন্টি, এটা হলো 5 বছর ওয়ারেন্টি। এবং যারা আমার শপে এসে নিতে চাচ্ছেন ডিরেক্টলি আমার প্রোডাক্ট দোকানে এসে নিতে চাচ্ছেন, কাশেম কোকারিস, এটা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, গাছা বাজারের পশ্চিম পাশে 17 তলা বিল্ডিং এর নিচতলায় ঢোকার সময় আমাদের বাম পাশে 3-4টা দোকান পরে আসলে কাশেম কোকারিসটা পেয়ে যাবেন। 103 আমার দোকানে এসে আপনারা দেখে শুনে নিতে পারবেন। আর যদি আসতে না পারেন সেক্ষেত্রে ডাইরেক্টলি আপনারা অনলাইনে আমাদেরকে এই নাম্বারগুলোতে বিকাশ নগদ দুইটাই দেওয়া আছে। এই যে এই নাম্বারটা বিকাশ নগদ দেওয়া আছে, 1000 টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন, আমরা প্রোডাক্টটা আপনার গন্তব্যস্থানে পাঠিয়ে দিব। যদি সদরে হয় 24 ঘন্টায় পাবেন, থানা পর্যায়ে 72 ঘন্টায় পাবেন। ওকে দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাশেম ভাই, আল্লাহ হাফেজ।